নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের ঘোরাফেরার তৃতীয় দিন। সকাল সকাল হোটেল থেকে আমরা চেক আউট করে নিলাম। প্রতিটা দিন আমাদের সারাদিন ঘোরাফেরা আর রাতটুকুর জন্য হোটেলে থাকা, তাই এখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়লাম হুড্রুপ জলপ্রপাতের উদ্দেশ্যে। অনেক অনেক পাহাড়, অনেক অনেক পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেছি। গত দুদিনে আমরা যে কটা জলপ্রপাত গেছি সে কটা সিঁড়িগুলো সংখ্যায় কম ছিল, এটাই সবচেয়ে বেশি, প্রায় 750-র মতো। সিঁড়ি নামতে নামতেই দূর থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অংশ। জল পাহাড়ের গা বেয়ে নামছে। আস্তে আস্তে আমরা এইভাবে নিচের দিকে নামছি। প্রথমটায় নিচের দিকে নামতে এতটা কষ্ট হয় না, কিন্তু যখন ফিরবো উপর দিকে উঠবো তখনই কষ্টটা। ওই দূরে দেখতে পাচ্ছ একটু একটু জলের অংশ দেখাই যাচ্ছে। অবশেষে আমরা একেবারেই সামনে এসে উপস্থিত হয়েছি। ছোটবেলায় ভূগোল বইয়ের পাতায় যে নামটা পড়েছিলাম আজ সেটা স্বচক্ষে দেখলাম। এখানে চারিদিক দিয়ে জল নেমে এসেছে। আমরা বেশ অনেকটাই দূরে দাঁড়িয়ে আছি। আমি দূর থেকেই দেখলাম, কাছে যাওয়ার সাহস আমার নেই। অনেকগুলো বড় বড় পাথরের খণ্ড পার করে কাছে যাওয়া যাচ্ছে, তবে সামনে যে জলাশয়টা সৃষ্টি হয়েছে ওখানটায় যেতে গেলে একটা নৌকায় করে যেতে হচ্ছে। সেই নৌকার ব্যবস্থা এখান থেকেই করা হয়েছে। তবে এই সময়টা ভীষণ গরম। গরমের জন্য আমাদের বারবার গলা শুকিয়ে যাচ্ছে, তাই এখানে নামবার আগে আমরা বেশ কিছু জল এবং কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছিলাম। সেগুলো দিয়েই এখন তৃষ্ণা মেটাচ্ছি। এখনও অনেকটা পথ আবার উঠতে হবে। তবে এখান থেকেই আমরা সোজা উঠে যখন যাচ্ছি, যাওয়ার পথে এত সুন্দর সুন্দর কাঠের কাজের জিনিস বিক্রি হচ্ছে। এই কাঠগুলো সব বনের কাঠ। এখান থেকে চেরাই করে করে এখানের স্থানীয় মানুষরা এগুলো বিক্রি করে রুজি রোজগারের পথ সৃষ্টি করেছে। এখান থেকে যাওয়ার সময় কিছু তো একটা স্মৃতি নিয়ে যেতে হবে, তাই স্থানীয় মানুষদের কাছ থেকে কয়েকটা জিনিস আমরা কিনে নিলাম। এরপর আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। যত উপরে যাচ্ছি তত গলা শুকিয়ে যাচ্ছে। তবে যাওয়ার পথে পথে বিভিন্ন জায়গায় এই রকম কাঠের জিনিস বিক্রি হচ্ছে। আরবের পছন্দ হয়েছে এই তরোয়ালগুলি। তুলনামূলকভাবে ভীষণ ভারী এবং প্রচণ্ড বড়, এগুলো নিয়ে যাওয়াই মুশকিল। তবে যাই হোক, কিনে নেওয়ার পরেই আমরা সোজা চলে এসেছি খাবারের কাছে। পাহাড়ি হোটেল, পাহাড়ের গায়েই এই হোটেল অবস্থিত। যাবার সময়তেই আমাদের দেশি চিকেনের অর্ডার দিয়ে যাওয়া ছিল, সেটাই এখন প্রস্তুত করে দিয়ে দিয়েছে। অনেকটাই বেলা হয়ে গেছে, জায়গাগুলো ঘুরতে ঘুরতে অনেকটাই সময় অতিবাহিত হয়ে গেছে, তাই আমরা খেতে বসে পড়লাম। এই জায়গাটাতে আরও অনেক ওয়াটারফলস আছে, কিন্তু ডিস্টেন্সটা অনেকটা দূরে দূরে। তো দেখা যাক আমরা আর কোথায় কোথায় যেতে পারি। খাওয়া দাওয়ার পরে গাড়ি করে আমরা আবার বেরিয়ে পড়লাম। অনেকটা পথ অতিক্রম করে আমরা এখন সোজা উপস্থিত হয়েছি আরও একটি জলপ্রপাতের কাছে। তবে এখানেও বেশ কিছু সিঁড়ি আছে, যেগুলোকে ভেঙে আমাদের নিচে নামতে হবে। পাহাড়ের গা বেয়ে খুব সুন্দর করে সিঁড়িগুলো নির্মাণ করা আছে। সিঁড়িগুলোর ডিস্টেন্সও খুব লো, তাই মানুষের ওঠা নামাতে বেশি কষ্ট হচ্ছে না। তবে এইভাবে আস্তে আস্তে সিঁড়ি নামতে একটুও কষ্ট নেই। আমরা প্রায় 500-র কাছাকাছি সিঁড়ি নেমে পড়েছি। ওই দূরে দেখতে পাচ্ছ, এটা হলো সীতা ফলস। তবে এইভাবে বেশ কয়েকটা পাহাড় ওঠা নামার ফলে শরীরও ক্লান্ত হয়ে পড়ছে আর গলাও শুকিয়ে যাচ্ছে। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এইভাবে জলধারাগুলো বয়ে বয়ে যাচ্ছে আর ওই দূরে দেখতে পাচ্ছ ওয়াটারফলস। তবে একটা কথা না বললেই নয়, সমগ্র পরিবেশ একেবারেই দূষণমুক্ত, মুক্ত বায়ু এবং ভীষণ স্বাস্থ্যের পক্ষে উপকারী। ওই দূরে দেখতেই পাচ্ছ অদ্রিজারা অনেক কাছাকাছি চলে গেছে। আমার এত দূর যাওয়ার আর সাহস নেই, দূর থেকেই আমি ওদের
ভিডিওটা করে নিলাম। এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা আবার বাড়ির পথে রওনা দিচ্ছি। ওখান থেকে আমরা মেন শহরে এসে উপস্থিত হয়েছি। আজকের রাতটা এখানেই আমরা কাটাবো, তাই আমরা একটা হোটেলে চলে এলাম। শুধু আজকের রাতটাই, কালকেই আমরা বাড়ির পথে রওনা দেব, তাই আমরা হোটেলে এখন প্রবেশ করছি। তবে বাইরে যখন ঘুরতে এসেছি, তাই হোটেলের মধ্যে থাকতে কারোরই ইচ্ছে করছিল না। আমরা আবার ফ্রেশ হয়ে সোজা বাইরে বেরিয়ে পড়লাম লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখার জন্য। তবে এতটাই গরম, গলা আমাদের সব সময় শুকিয়ে যাচ্ছে, তাই বাইরে বেরিয়ে আমরা কুলফি কিনে নিলাম। এগুলো খেতেই আমার ভীষণ ভালো লাগে। কোনো আইসক্রিমের দিকে আর গেলাম না, রাস্তার মধ্যে এগুলোই বিক্রি হচ্ছিল, তাই এখানেই দাঁড়িয়ে পড়েছি। তবে মানুষের যা হয়, একটা খেতে খেতেই আরেকটার চিন্তা, তাই আমরা ভাজা পোড়ার দোকানে দাঁড়িয়ে পড়েছি। এখানে বিভিন্ন রকম জিনিস ভেজে দেওয়া হচ্ছে, যে যেটা চয়েস করবে সেটাই নিতে পারে। র মেটেরিয়ালসটা এদের কাছেই আছে, ওরা ডাইরেক্ট গরম গরম ভেজে তার সাথে নুন টুন দিয়ে লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছে। আমরাও বেশ কয়েকটা অর্ডার করেছি, সেইগুলোই এখন ভাজাভাজি চলছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভীষণ সুন্দর লাগছে। এখানে আবার কাঁচা লঙ্কাটাও বালির মধ্যে ভেজে দিয়ে দিচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পর ঠোঙাই করে জিনিসটা দেওয়ার পরে একটা প্লাস্টিকের মধ্যে আবার চাটনিটাও দিয়ে দিচ্ছে। গরম গরম জিনিসটা কার না খেতে ভালো লাগে, গরমের স্বাদই আলাদা। তাই আমরা ঠিক করলাম এখানে দাঁড়িয়ে খেয়েই তবে হোটেলে ফিরবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।